এসে গেছি শিল্পী ক্রিয়েশনসের জনপ্রিয় শো আমরা সবাই হিরোতে। আজকে স্বাধীনতা দিবস, আর এই দিনে আমরা পেয়ে গেছি একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে, প্রান্তিক চ্যাটার্জি। নমস্কার প্রান্তিক বাবু, আমাদের শিল্পী ক্রিয়েশনসে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সৈনিকের প্রাণ সবসময় টিকটিক। সৈনিকের প্রাণ কিভাবে টিকটিক করে এবং সৈনিকের জীবনযাত্রা কেমন হয়, আমরা কথা না বাড়িয়ে সবটাই শুনে নেব প্রান্তিক স্যারের মুখ থেকে। আমি প্রান্তিক টিকটিক প্রান্তিক চট্টোপাধ্যায়। আমরা সবাই হিরো। হিরো কথাটা আসছে প্রথমত এর মূল্যবোধের মাধ্যম দিয়ে, অর্থাৎ জিরো। হিরো যদি পাহাড়ের চূড়া হয় তাহলে জিরো হচ্ছে পাহাড়ের পাদদেশ। প্রত্যেক মানুষের জীবনে নানান গল্প থাকে, আমার জীবনও ব্যতিক্রম নয়। আমার জীবনও গল্পে ভরা। ঠিক এইখানে আমার জীবনের সার্থকতা। বিভিন্ন ঝরা পাতাগুলোকে আমি সরিয়ে দিই, দেখি বেহায়া অনুভূতিগুলো আবার রাস্তা আটকে যায়। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রথমত যখন আমার জীবন শুরু করি, পড়াশোনার ফাঁকে এক অন্য ধরনের জীবন, বিয়ে বাড়ির তত্ত্ব সাজানো, ক্যাটারিংয়ের ভেজিটেবল কার্ভিং করা, টিউশনি করা, এবং তারপরে এক বন্ধুর মিষ্টির দোকানে নিঃস্বার্থ শ্রমদান করা, সেই সঙ্গে কুলফি বিক্রি করা। এই সমস্ত কিছু করেছি খালি একটা জিনিসের উপর ভিত্তি করে। কেন কি আমার মধ্যে ছিল দুটো জিনিস, একটি জেদ আর একটি আত্মবিশ্বাস। প্রত্যেক মানুষকে বড় হতে গেলে এই দুটো জিনিসের দরকারই দরকার। এর সঙ্গে একাগ্রতা, স্বপ্ন, ইচ্ছে, এগুলো আবার আশপাশে জড়িয়ে থাকে। ছোটবেলায় এগুলো করতে করতে পড়াশোনার ফাঁকে হঠাৎ করে আমি সুযোগ পেলাম জলপাই পোশাক পরার। অক্লান্ত পরিশ্রম করেছিলাম। তারপর এই জলপাই পোশাকে প্রথম পোস্টিং কার্গিলের রণভূমি। সে এক দুর্ধর্ষ ব্যাপার, আমি ভাবতে পারিনি। দীর্ঘ 54 দিনের সুদীর্ঘ লড়াই, 527 জন সহকর্মীকে হারানো, যুদ্ধ জয়ের আনন্দ ম্লান করে দিয়েছিল। আমি কেঁদে ফেলেছিলাম। সৈনিকদের কাঁদতে নেই, সৈনিকরা কাঁদতে জানে না, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমার ভীষণ কষ্ট হয়েছিল। কার্গিলের রণভূমিতে আমার প্রথম পোস্টিং, ভাবতে অবাক লাগছিল এরকম একটা যুদ্ধে আমরা জয়লাভ করেছি। আমার 22 বছরের সৈনিক জীবনের অভিজ্ঞতা। আমি এই 22 বছরের মধ্যে ইলেকট্রনিক্সে এবং সিকিউরিটিতে দুটোতে ডিপ্লোমা অর্জন করি। তারপর পারিবারিক কারণে আমি সৈনিক জীবন থেকে স্বেচ্ছাবসর নিই। এরপর আমার শুরু হয় রঙিন পোশাক পরা। জীবন বিমা কোম্পানিতে এজেন্সি ম্যানেজার, একটি সৈনিক স্কুলে কেরানির চাকরি, এবং তারপর একটি ব্যবসা এবং বাড়ি বাড়ি জিনিসপত্র দিয়ে আসতেও আমি পেছপা হইনি। যথারীতি এরপর পোশাক বদল। রঙিন পোশাক থেকে আবার আমার পরিবর্তন ঘটে খাকি পোশাকে। আমি সেন্ট্রাল পুলিশের জালে আবদ্ধ হয়ে যাই, অর্থাৎ আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এই রূপে নতুনভাবে প্রকাশ পাই। এরপর আমার সাহিত্য জীবন শুরু। ভাবতেই অবাক লাগছিল যে কলম কি করে ধরলাম। তবে কলম ধরার মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি আছে, যেখানে সৈনিকের চিৎকারটা অনায়াসে লেখা যায়, অথচ তার শব্দ হয় না। সৈনিককে ভালোবাসি না এমন মানুষ পাওয়া বেশ দুষ্কর। কোনো এক সৈনিকের নিরবিচ্ছিন্ন আবেগ যদি ভাষার চিত্রপটে লেখা হয়, আর তার মধ্যে যদি দেওয়া হয় প্রত্যাশার ঘনঘুনট, তাহলে ফুটে উঠবে এক সহানুভূতির রেশ। আমি তাই করেছিলাম। আমি লিখেছিলাম 480 পাতার সৈনিকদের জীবন কাহিনী নিয়ে, কি করে সৈনিক তৈরি হয়, আমার একটি বই, প্রাণ টিক টিক টিক। সৈনিক হওয়া কি মুখের কথা? বাবু, সৈনিকদের জীবনে সকল ঘটনাই স্মরণীয়, তবু এমন কিছু ঘটনা যদি আপনি আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন যেটা আপনার হৃদয়ে দাগ কেটে রেখেছে।
মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলাম। জীবনের প্রথম পোস্টিং আর কার্গিলের রণভূমি। ভাবতে পারিনি একটা মৃত্যু নয়, ঠিক আছে 527 জনের শব্দেও একটার পর একটা বাংকারে এসে উপস্থিত হচ্ছে সাদা জাতীয় পতাকায় ঢাকা। কল্পনা করতে পারিনি, চোখে জলও আটকাতে পারিনি। পৃথিবী গোল। শিল্পী হয়ে আমার জীবন শুরু, তারপর সাহিত্য চর্চা করতে করতে আবার শিল্পর মধ্যেই চলে আসা, অর্থাৎ রূপালী পর্দা। আমি শিল্পী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলাম, আমার জীবন চলতে লাগলো। ঠিক এই পরিস্থিতিতে আমি আমার এই বইটা প্রাণ টিক টিক টিক, সৈনিক হওয়া কি মুখের কথা, সর্বসমক্ষে আজকের এই স্বাধীনতা দিবসে সবার সামনে তুলে ধরতে এই কারণে চাইছি যে সৈনিক কিভাবে তৈরি হয়, কিভাবে সৈনিক হয়, এটা সকলের জানা দরকার। তাহলে অন্তত বুঝতে পারবে সৈনিকদের কষ্টটা কোথায়। আমরা শুনে নিলাম কার্গিলের যুদ্ধের সময় সেই পরিস্থিতিতে থাকা একজন সৈনিকের আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতার কথা। সৈনিক থেকে নানা রকম কর্মের মধ্যে দিয়ে আবার পুলিশের চাকরিতে প্রত্যাবর্তন, সেই সাথে লেখক রূপে আত্মপ্রকাশ, আবার অভিনেতা। সম্প্রতি অনলাইন হবে বলে একটি ফিচার ফিল্মে উনি খুব সুন্দর পুলিশের রোল প্লে করেছেন। আর সব থেকে বড় কথা, সৈনিকদের নিয়ে লেখা, সৈনিকদের প্রাণ কিভাবে একটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকে, সেটা নিয়েই উনি লিখেছেন প্রাণ টিক টিক। এবারে বইমেলায় প্রকাশিত দেবসাহিত্য কুটির থেকে, এবং আমি যেটুকু জানি পাঠক সংখ্যা প্রচুর, বহু মানুষ এই বইটি পড়েছেন। যারা পড়তে এখনো আগ্রহী, দেবসাহিত্য কুটিরে গেলে অবশ্যই পাবেন। আমরা শুনবো প্রান্তিকবাবুর মুখ থেকে আরো অনেক কথা পরবর্তী কোনো এপিসোডে। আজকে সময়ের কাছে হার মেনে আমাদের বিদায় নিতে হবে। প্রান্তিকবাবু, আপনাকে নমস্কার, অনেক ধন্যবাদ। আপনার অমূল্য সময় নষ্ট করে আপনি আমাদের শিল্পী ক্রিয়েশনস চ্যানেলে এসেছেন, দর্শকদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করেছেন। শিল্পী ক্রিয়েশনকেও আমার অজস্র ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। নমস্কার। নমস্কার। ভিডিও দেখতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার প্লিজ।